আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই শারীরিকভাবে ভালো আছেন। আজকের মার্কেট নেগেটিভ দেখে হয়তো অনেকের একটু প্যানিক ফিল হচ্ছে, অনেকে হয়তো মন খারাপ করেছেন। তবে মন খারাপের কিছু নেই। আমি এখানে মার্কেটের কোনো প্রকার খারাপ কোনো সিগন্যাল আমি দেখছি না। আমি আমার গতদিন অ্যানালাইসিসে বলেছিলাম যে মার্কেটের যে ক্যান্ডেল স্টিক করেছে এটা একটি বেবি ক্যান্ডেল। এখানে বায়ার এবং সেলারদের থেকে বায়াররা একটু স্ট্রং ছিল। বায়াররা প্রথমেই স্ট্রং থাকার কারণে শেষে এসে তারা দুর্বল হওয়ার পরও শেষমেশ আমরা দেখেছিলাম যে বায়াররা 10 পয়েন্ট পজিটিভ করে তারা কিন্তু মার্কেটে অবস্থান করেছিল। তো সেদিক থেকে ক্যান্ডেলটি ছিল বেবি ক্যান্ডেল। এটি একটি আমরা বলেছিলাম ইনভার্টেড হ্যামারও বলতে পারি, এটা একটি শুটিং স্টারও বলতে পারি। যেহেতু এটা আমাদের কোনো রেজিস্ট্যান্সকে ফেস করে নাই, তাই আমরা এটিকে ইনভার্টেড হ্যামার হিসাবে দেখেছিলাম বা অথবা পিনবার ক্যান্ডেল। এই ক্যান্ডেলগুলো ছিল কনফিউশন ক্যান্ডেল। আমরা আজকের আশায় ছিলাম যে আমাদের ক্যান্ডেলটি কোনো পূর্ণাঙ্গ ক্যান্ডেল যদি দেয় তাহলে আমরা কনফার্মেশন পেয়ে যাব। কিন্তু আমরা আজকে দিনের শেষে এসে দেখতে পেলাম আরও একটি বেবি ক্যান্ডেল, অর্থাৎ এটিও একটি কনফিউশন ক্যান্ডেল। আমরা দিনের শেষেও যে বেবি ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এখানেও আমরা দেখতে পাচ্ছি সেলার এবং বায়ারদের মধ্যে সকালে যারা বাই মুডে আসছিল তারা স্ট্রং ভূমিকা পালন করছে এবং দিনের শেষে তারা দুর্বল হয়ে যাওয়ার কারণে সেলাররা স্ট্রং ভূমিকা পালন করছে। অর্থাৎ দুনো পক্ষে এখানে মার্কেটটাকে ধরে রাখার চেষ্টা করছে। এক পার্টি ধরে রাখার চেষ্টা করছে, এক পার্টি ফেলাই দেওয়ার চেষ্টা করছে। এভাবেই সারা দিনটা আমাদের আজকের ট্রেড আওয়ারটাই চলে গেছে। সেখানে আমরা দেখতে পেলাম যে দিনের শেষে যে ক্যান্ডেলটি করছে সেটি একটি বেবি ক্যান্ডেল। যাই হোক, সে বিষয় নিয়ে আমরা কথা বলবো, নিরাশ হওয়ার কিছু নেই। চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এখানে প্রত্যেকদিন মার্কেটের আপডেট ভিডিও দিই এবং সেক্টর এবং চয়েস লিস্টের ভিডিও দিয়ে থাকি। তবে আজকে একটি কথা বলি, আমি আজকে শুধু মার্কেট নিয়ে আপনাদের সামনে আপডেট দিব। যেহেতু আমাদের 2 দিন ছুটি, শুক্র শনি, আমি আগামীকাল ইনশাল্লাহ সেক্টরের বেস্ট সেক্টরগুলোকে নিয়ে একটি ভিডিও দেব এবং শনিবার আপনাদের বেস্ট গোল্ডেন 10টি শেয়ারের চমৎকার একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি ততক্ষণে আপনারা চ্যানেলটির সাথে থাকবেন। সাবস্ক্রাইব করে রাখলে আপনি এই জিনিসগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। চলুন আমরা দেখে আসি আজকে মার্কেটের কী কী পরিবর্তনটা করছে। দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে 174টি শেয়ার পজিটিভ হয়েছে এবং 143টি শেয়ারের কোনো নেগেটিভ। 72টি শেয়ার কোনো পরিবর্তন না হয়ে আমরা 17 পয়েন্ট মাইনাস করতে সক্ষম হয়েছি। গতকাল ছিল কিন্তু 10 পয়েন্ট প্লাস, আজকে 17 পয়েন্ট। বড় আকারের কোনো পরিবর্তন আমরা দেখিনি। এরকম ছোটোখাটো পরিবর্তনটা কিন্তু মার্কেটের জন্য কোনো বড় এফেক্ট হয় বলে আমি মনে করছি না, যেহেতু মার্কেট আমাদের এখন আপট্রেন্ডে। তো দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি মার্কেট 5614তে অবস্থান করছে এবং যদি আমরা তার লেনদেনটা দেখি, লেনদেনটাও কিন্তু ততটা কমে নাই, অল্প কমছে। গতদিন আমাদের লেনদেন ছিল 1397.5 কোটি, আজকে আমরা দেখতে পাচ্ছি 1338 কোটি টাকা হয়েছে। অর্থাৎ আমরা 59 কোটি টাকা মাইনাস হয়ে গেছে। এখানেও একটি পজিটিভ একটি দিক আমি দেখতে পাচ্ছি। সে বিষয়টি আমরা ভলিউমের ক্ষেত্রে অ্যানালাইসিস আমরা সেটি বলবো। এবং টপ গেইনার সেক্টরের ভিতরে আমরা 5টি সেক্টরকে সবসময় দেখে থাকি এবং আমি এখানে উপস্থাপন করে থাকি। তো আমরা সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে 5টি সেক্টরের মধ্যে আমরা এখানে আজকে 1 নম্বরে উঠে এসেছে ইন্স্যুরেন্স সেক্টর, ইঞ্জিনিয়ার, টেক্সটাইল, লাইফ এবং ফার্মা। আমাদের গতদিন কিন্তু এই সেক্টরগুলি ছিল, ইন্স্যুরেন্স ছিল, মিউচুয়াল উঠে এসেছিল, ব্যাংক, টেক্সটাইল, ইঞ্জিনিয়ার এই সেক্টরটা খুবই ঘোরাঘুরি করছে। আমরা গতকালকে দেখেছিলাম যে মিউচুয়াল ফান্ডটি উঠে আসতে, আজকে তার এই পঞ্চম 5টি গেইনারের মধ্যে তাকে আমরা দেখতে পাচ্ছি না। এবং টপ ভ্যালুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফার্মা, ব্যাংক, ইঞ্জিনিয়ার, আইটি এবং টেক্সটাইল। আমরা গতকাল কিন্তু দেখেছিলাম যে টপ ভ্যালুর ভিতরে ছিল ব্যাংক, ফার্মা, টেক্সটাইল, ইঞ্জিনিয়ার, আইটি। আমরা সেই 5টিও আমরা আজকেও দেখতে পাচ্ছি যে ভ্যালুর ভিতরে, অর্থাৎ এরা কিন্তু ভলিউম পাচ্ছে, এই সেক্টরগুলো কিন্তু ভলিউম পাচ্ছে। সুতরাং এই সেক্টরগুলো মার্কেটকে লিড দেওয়ার জন্য যথেষ্ট একটি ভূমিকা রাখতে পারে। সামনে ছোটোখাটো প্রফিট হতেই পারে, এটা আমরা সবাই জানি। আমরা এখান থেকে মার্কেটে ভালো একটা মুভমেন্ট দেখেছি, কিন্তু মার্কেট কিন্তু আমাদের ফুললি একটা আপট্রেন্ডে আছে। সুতরাং চলার পথে ছোটোখাটো পরিবর্তন হবেই। ছোটোখাটো কারেকশন হলে মার্কেট বলেন, শেয়ারের ক্ষেত্রে বলেন, একটি শক্তি সঞ্চয় হয়। মার্কেট বুলরান করার জন্য, শেয়ার বুলরান করার জন্য ভালো একটি শক্তি সঞ্চয় করতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি এখানেও ছোটো ছোটো 2টি বেবি ক্যান্ডেল দিয়েছিল, আবার সে 2 দিন বড় বড় ক্যান্ডেল দিয়েছে, আবার এখানে একটি ছোটো ক্যান্ডেল দিচ্ছে, তারপর আবার 2 দিন পজিটিভ হয়ে আবার এই যে ছোটো ছোটো বেবি ক্যান্ডেল দিচ্ছে। আর এই ধরনের ছোটো বেবি ক্যান্ডেল দেওয়া মানে পরিকল্পনাটা একটা ভালো পরিকল্পনা নিচ্ছে মার্কেট। যদি মার্কেট এখান থেকে ফল হওয়ার কোনো সিগন্যাল থাকতো বা ফল হওয়ার কোনো আমরা
আশঙ্কা করতাম, সে ধরনের সিগন্যাল আমরা পেতাম কিভাবে? আমাদের মার্কেট যদি বড় আকারে একটি ক্যান্ডেল করতো। আজকে আমরা সপ্তাহের শেষ বৃহস্পতিবার, আমরা সবাই জানি বৃহস্পতিবার আসলে একটু সেল প্রেশার পড়ে, মানুষ এমনি প্রফিট টেক করে, এটাই স্বাভাবিক, সপ্তাহের শেষে এসে একটু প্রফিট টেক করেই। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 3 দিনের মাথায় T2 T3 যারা খেলে তারা এসে এই জায়গাটাই প্রফিট করেই থাকে। তো সেদিক থেকে আমরা ক্যান্ডেলটি দিয়ে দেখব। এখন আমরা দেখি ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থানটি কী ধরনের করেছে। আমরা দিনের শেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি এটি একটি বেবি ক্যান্ডেল। আমরা গতকালে দেখেছিলাম বেবি ক্যান্ডেল, আজকেও আমরা সেই ধরনের একটি বেবি ক্যান্ডেল দেখছি। গতকালের ক্যান্ডেলটি একটু শ্যাডো বড় ছিল, যেটি আমরা বলেছিলাম যে ইনভার্টেড হ্যামার অথবা শুটিং স্টার। আমরা যেহেতু ট্রেনের মধ্যে, এটি একটি চলমান ট্রেনের মধ্যে, সেক্ষেত্রে আমরা একটা শুটিং স্টার বলতে পারি না। আমাদের রেজিস্ট্যান্সকে ফেস করে যদি হতো কোনো একটা পিআই পয়েন্ট বলেন, এবং আপনারা আমরা যেটা সবাই বলি যে সাপ্লাই ডিমান্ড, এই এলাকায় যদি হইতো তাহলে এটাকে আমরা শুটিং স্টার বলতাম। সেক্ষেত্রে আমরা শুটিং স্টার না বলে এটাকে ইনভার্টেড হ্যামার বলেছিলাম এই ক্যান্ডেলটিকে, গতকালে এই ক্যান্ডেলটিকে। আজকে আমরা দেখতে পাচ্ছি একটি বেয়ারিশ পিনবার ক্যান্ডেল, এটি ইনভার্টেড পিনবার ক্যান্ডেল আমরা বলতে পারি। বেয়ারিশ পিনবার ক্যান্ডেল এবং এটির ইনভার্টেড পিনবার ক্যান্ডেল। আপনাকে একটি পিনকে যদি উল্টা করে ধরেন বা সোজা করেন তা দেখতে পাবেন সেম একটি প্যাটার্ন এইটা করেছে, সেই পিনের মতোই আমরা সেই ইনভার্টেড পিনের মতো একটি বেবি ক্যান্ডেল দেখতে পাচ্ছি। সুতরাং এই ক্যান্ডেলটি আমাদের পূর্ণাঙ্গ না, এটি কনফিউশন ক্যান্ডেল। এখানে বায়ার এবং সেলার যদি আমরা জাস্টিস করি, আমরা যদি তার বডিটা দেখি, তার বডির সমপরিমাণ কিন্তু উপরে যে শ্যাডোটা, তার উপরে যে খালি জায়গাটা যতটুকু, তার বডিটাও প্রায় ততটুকু। তো সমতা, যেখানে বায়ার এবং সেলাররা দুটো পক্ষে এখানে তারা প্রথমে জয়ী ছিল, পরে তারা সেলাররা জয়ী হয়েছে। সুতরাং এখানে দুটো পক্ষে এখানে মার্কেটে তারা অবস্থান করছে। আমাদের ভলিউমও কিন্তু এত বেশি কমে নেই, 59 কোটি কমেছে। সুতরাং সেদিক থেকে ক্যান্ডেলটি নেগেটিভ লাল হলেও একটি কনফিউশন ক্যান্ডেল, এখনও পর্যন্ত আমরা ক্লিয়ার পাচ্ছি না ক্যান্ডেলটি কোন দিকে যাবে। যদি এটা পূর্ণাঙ্গ বড় এ ধরনের লাল ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটি করেছে 7ই আগস্ট 8ই আগস্ট, এই ধরনের বড় বড় ক্যান্ডেল যদি করে তাহলে আমাদের মার্কেটে পরবর্তীতে নেগেটিভ দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো সে ধরনের ক্যান্ডেল যেহেতু করিনি, সুতরাং এখন নিশ্চিন্তে থাকা যায় যে মার্কেট এখান থেকে আবারও রবিবারে ভালো একটি মুভমেন্টে যাবে। সেটা আসলে অবস্থানটি যদি দেখি তো অবস্থানটি আমি বলবো ভালো, কারণ আমরা যে সাপোর্ট লেভেলটা দেখেছিলাম, আমরা যদি এখানে সাপোর্টটা দেখি, তার সাপোর্ট লেভেলটা কিন্তু এটাই ছিল আমাদের যে সাপোর্ট, সেই সাপোর্টে কিন্তু এখন আসেনি। আমরা দেখতে পাচ্ছি যে এই লেভেলে আমাদের একটি সাপোর্ট, এখানে আমাদের সাপোর্ট মেন সাপোর্ট আছে। এই ক্যান্ডেল থেকে আমরা একটা সাপোর্ট দেখেছিলাম, আমি গতদিনও আপনাদের বলেছি যে সাপোর্ট লাইনটা ছিল সেটাই আছে। আমরা সাপোর্ট দেখছিলাম 5561 থেকে 36। তো এইটা আমাদের সাপোর্ট জোন, এই জোনটাই আমাদের একটি সাপোর্ট জোন হিসেবে থাকবে, ইম্পর্টেন্স আমাদের। সুতরাং আমাদের সেই সাপোর্ট জোনে যাইতে হলে আমাদের অনেক বাকি। আর এর মধ্যে যদি আমরা মাইনর সাপোর্ট দেখি, তাহলে আমরা মাইনর সাপোর্ট যদি দেখি, তাহলে আমরা এই দুটি ক্যান্ডেলের এই লেভেলটাকে আমরা মাইনর সাপোর্ট হিসেবে ধরতে পারি। এই দুটি ক্যান্ডেলের লাস্ট লেভেলটাকে আমরা মাইনর সাপোর্ট হিসেবে আমরা দেখতে পারি, যেহেতু দুটি ক্যান্ডেল এক জায়গায় সমতায় দাঁড়িয়ে আছে। তো সুতরাং আমাদের মাইনর সাপোর্ট এটা, আমরা মাইনর সাপোর্ট যদি দেখি তাহলে আমাদের মাইনর সাপোর্ট থাকবে এই লেভেলটা। এই ক্যান্ডেলের নিচে যদি আমরা দেখি, এই ক্যান্ডেলের নিচে যেটা আসে সেটাই, এইটা আমাদের মাইনর সাপোর্ট। এবং আমাদের মেজর সাপোর্ট যদি দেখি, তাহলে আমাদের মেজর সাপোর্ট হচ্ছে এইটা। এই দুটি আমাদের সাপোর্ট লেভেল থাকবে। এবং রেজিস্ট্যান্স, আমরা যেহেতু এখন মার্কেট 2 দিন বেবি ক্যান্ডেল দিয়েছে, রেজিস্ট্যান্স আমি যেটা বলেছিলাম যে 5778 থেকে 837, এই লেভেলটি আমাদের রেজিস্ট্যান্স হবে। সেই লেভেলটি হলো, আমি এই যেখানে যদি ছোট করি তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। এই জায়গাটিকে আমি সাপোর্ট হিসাবে আপনাদের বলেছিলাম, এই জোনটা আমাদের হাইয়েস্ট, যেটা আমি বলেছিলাম যে 37, 36, এই এলাকাটি, এই এলাকাটির জোন, এর আশপাশ, এলাকাটির আশপাশ আমাদের একটি যে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সকে আমরা এই এলাকারই ধরে রাখবো। তো এটা আমাদের রেজিস্ট্যান্স। এই এলাকার না যাওয়া পর্যন্ত আমরা যথেষ্ট একটা জায়গা ফাঁকা পাচ্ছি, তাই নিরাশ হব না। মার্কেট আমাদের এখান থেকে আবারও এখান থেকে ঘুরে যাবে, সে ধরনের সিমটম মার্কেটে আছে, তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন, প্রফিট টেক হবেই। এখন যদি আসি ভলিউমের কথাটা আমি বলছিলাম যে এখানে ভলিউমের ক্ষেত্রে আমি একটু পজিটিভ কথা বলবো। সেটা হলো ভলিউম ম্যাট্রিক্সের যে থিওরি, আমরা যদি দেখি ভলিউম ম্যাট্রিক্সের থিওরিতে আছে যে প্রাইস যদি কমে যায় এবং ভলিউম যদি কমে যায় তাহলে পজিটিভিটি সিগন্যাল আমরা পেয়ে থাকি। ভলিউম ম্যাট্রিক্সের যে থিওরি, সেই থিওরি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি প্রাইসও কমে গেছে, আমাদের ভলিউমও কমে গেছে, সেদিক থেকে ভলিউমটি পজিটিভ। নেক্সট আমরা দেখব এমএসিডি হিস্টোগ্রাম। এমএসিডি হিস্টোগ্রামে এইখানে আমরা দেখেছিলাম গতকাল পাওয়ারফুলভাবে একটা বাই সিগন্যালে মুডে ছিল,
দুটা জায়গায় আমাদের এখানে সিগন্যাল পজিটিভ ছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই একটি বার আমরা হালকা সবুজ বার করেছে, এটি একটি সিগন্যাল। এই সিগন্যাল থেকে কেউ নিরাশ হবেন না, এ ধরনের সিগন্যাল কিন্তু অ্যাভেলেবল ঘটে থাকে। বুলিশ মার্কেটে এ ধরনের হালকা সবুজ এটা কোনো ব্যাপারই না, যে কোনো সময় এটিকে আবার গাঢ় সবুজে ওভারকাম করে চলে যায়। আমরা মার্কেট কিন্তু খুব ভালো একটা বুলিশ মুভমেন্ট আছে, যেহেতু আমাদের মার্কেট লাল থেকে জিরো লাইন কভার করে হালকা লাল থেকে সবুজে পদার্পণ করছে, সুতরাং এখান থেকে এই জিরো লাইন কভার করে সবুজ হতে, হালকা সবুজ থেকে জিরো লাইনে এসে লাল হতে অনেক সময় লাগবে। এর মধ্যে অনেক বাধা আমাদের আছে, অনেক সাপোর্ট আমাদের আছে। সুতরাং এই নিয়ে নিরাশ না হয়ে আমরা ধৈর্য ধারণ করব। এরকম জায়গা থেকে আমাদের হয়তো বা মনে থাকা উচিত, এই যে এখান থেকে আমরা 4 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত মার্কেট খুব ভালো এই বারগুলো বুলিশ করেছিল। তারপরে আমরা 3 দিন মার্কেটে হালকা সবুজ দেখেছিলাম, তারপরে আমাদের মার্কেট কিন্তু বুম বুম একটা সিগন্যাল দিয়েছিল। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে কয়েকবার হালকা সবুজ দেওয়ার পরও গাঢ় সবুজ হয়েছে। সুতরাং এই হালকা সবুজ নিয়ে একটি বার দেখে বুলিশ মার্কেটে এই জিনিসটা নিয়ে কেউ কনফিউশন করবেন না, বলবো এটিও পজিটিভ, এটি একটি মাত্র সিগন্যাল, তাই নিরাশ না হয়ে অপেক্ষা করুন। এবং যেটি আমরা আরএসআই যদি দেখি, আরএসআই আমাদের ভালো অবস্থানে আছে। আরএসআই গতদিন ছিল আমরা দেখছিলাম 74, আজকে 72, আমাদের 70-র উপরে কিন্তু আরএসআই এখন আছে। আরএসআই এখান থেকে আবার আগামীকাল এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে, রবিবারে আবার ঘুরে যাওয়ার সম্ভাবনা, যেহেতু আমার 70 এখন অনেক নিচে, আজকে করছে 72, সুতরাং 70-র উপরে যতক্ষণ আছে ততক্ষণ আমাদের এখানে একটি র্যালি হওয়ার সম্ভাবনা আছে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, সেদিক থেকে বলবো আরএসআই পজিটিভ। চলুন এখন আমরা যে জিনিসটা দেখি, আমরা টাইম ফ্রেমে একটু দেখি। লাস্টে আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমে উইকলিতে আমাদের কী ধরনের সিমটম মার্কেট করেছে। আমরা দিনের শেষে এসে যে পারফরমেন্স দেখতে পাচ্ছি 1 আওয়ার টাইম ফ্রেমে, আমরা দেখতে পাচ্ছি যে একটি বড় ক্যান্ডেলের পর একটি ছোটো ক্যান্ডেল, এটাও কিন্তু একটা ভালো পজিটিভ দিক আমি বলবো। বড় একটি ক্যান্ডেলের পরে পরপর যদি এই ধরনের ক্যান্ডেল যদি হইতো, দুটি ক্যান্ডেল যদি এই ক্যান্ডেলটি বড় থাকতো, তাহলে কিন্তু আমাদের একটু সংকোচ বোধ হতাম এবং একটু ভয় পেতাম। আমরা সে বড় ক্যান্ডেলের পরে একটি ছোটো ক্যান্ডেল, বেবি ক্যান্ডেল, অর্থাৎ মার্কেট থেমে গেছে। পড়ার যে একটি প্রবণতা সেটা কিন্তু মার্কেট থেমে গেছে। আমরা শেষের ঘন্টায় দেখতে পেলাম যে ধারায় মার্কেট পড়তেছিল সেটা কিন্তু থমকে গেছে, শেষের ঘন্টায় এসে মার্কেট থেমে গেছে, তার পড়ার স্পিড কমে গেছে। তাই বলবো এখান থেকে মার্কেট ঘোরার অনেক চান্স আছে। আমাদের নিচেই কিন্তু সাপোর্ট আছে 5587। আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি, এই যে 1 আওয়ার টাইম ফ্রেম আমরা ভালো রকম দেখতে পাচ্ছি, এখানে আমাদের একটি সাপোর্ট জোন আছে। সুতরাং নিরাশ হওয়ার কিছু নেই, অপেক্ষা করুন। 1 আওয়ার টাইম ফ্রেমে যেটা দেখতে পাচ্ছি এখানেও কনফিউশন, সুতরাং এখান থেকে মার্কেট আবার ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু আমাদের মার্কেট ট্রেন্ড কিন্তু এখন আপ ট্রেন্ড আছে, আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে ছোটো যদি করি তাহলে আপনারা দেখতে পাবেন যে কী সুন্দর এখান থেকে একটা ফুললি আপ ট্রেন্ড ক্রিয়েট করছে। এই জায়গা থেকে যদি আমরা একটা ট্রেন্ড টানি তাহলে আমরা দেখতে পাই যে আমাদের মার্কেট কিন্তু ফুল একটা আপ ট্রেন্ডের মধ্যে আছে। অর্থাৎ আমাদের ট্রেন, আমরা সবাই জানি ট্রেন ইজ ফ্রেন্ড, আমাদের ট্রেন যেদিকে যাবে সেদিকে আমাদের থাকতে হবে। আমাদের বন্ধু হলো আমাদের ট্রেন, আমরা সেই ট্রেন দেখতে পাচ্ছি আমাদের আপ ট্রেন্ডে আছে। সুতরাং আমাদের এখানে নিরাশ হওয়ার কিছু দেখতে পাচ্ছি না। আমাদের এই চ্যানেল যতক্ষণ না ভাঙছে ততক্ষণ পর্যন্ত আমরা আশাবাদী যে আমাদের মার্কেট এভাবেই ছোটোখাটো কারেকশন দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। এখন চলুন আমরা এই জায়গাটিকে একটু উইকলি দেখি, যেহেতু সপ্তাহের শেষ, আমরা সাপ্তাহিক কী রেজাল্ট হয়েছে আমরা দেখি। সপ্তাহের শেষে আমরা যে রেজাল্ট দেখতে পাচ্ছি সেই রেজাল্টে আমরা কিন্তু পজিটিভ দেখতে পাচ্ছি। আমি গত সপ্তাহে বলেছিলাম, গতদিন বারবার আপনাদের বলার চেষ্টা করছি যে আমরা আপ ট্রেন্ডে আছি। আমরা পরপর 3টি সপ্তাহ খুবই ভালো করছি, আমাদের ভলিউমও 3টি সপ্তাহ যথেষ্ট ভালো। আমরা আজকের সর্বশেষ যে ক্যান্ডেলটি, সপ্তাহ শেষে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি খুবই ভালো ক্যান্ডেল করছে। পূর্ণাঙ্গ না হলেও গত সপ্তাহের ক্যান্ডেল ছিল সুপার একটি ক্যান্ডেল, পূর্ণাঙ্গ ক্যান্ডেল। আজকে আমরা ওপরে একটু শ্যাডো দেখতে পাচ্ছি, তারপরও আমরা ভালো ক্যান্ডেল, এই ক্যান্ডেলটি ভালো। আমরা যেটা দেখতে পাচ্ছি সাপ্তাহিক যে জায়গাতে থাকার কথা সেই সাপোর্টের ওপরেই আমাদের মার্কেট অবস্থান করছে। সেদিক থেকে বলবো এখানে মার্কেট আমাদের পজিটিভ সিগন্যাল দিচ্ছে, সাপ্তাহিক দিক থেকে মার্কেট পজিটিভ। এখন আসলে হিস্টোগ্রামের বারটি যেটা বলছিলাম, দেখেন সবুজ, হালকা সবুজ থেকে গাঢ় সবুজ হওয়াটা কোনো ব্যাপার না। আমরা পরপর 2টি হালকা সবুজ দেখেছিলাম, পরপর আমরা আরও পরপর 2টি গাঢ় সবুজ দেখছি। সুতরাং এই 2টি বার আমাদের সিগন্যাল দিচ্ছে যে আগামী সপ্তাহে একটি মার্কেট বুলিশ মার্কেট আমরা দেখতে পাবো। সেদিক থেকে সাপ্তাহিক যে রেজাল্ট সেখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট পজিটিভ। এবং আরএসআই সপ্তাহের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি 59.88 আমরা আরএসআই দেখতে পাচ্ছি। সুতরাং এটাও আমাদের একটি পজিটিভে রয়ে গেছে। সুতরাং নিরাশ হওয়ার কিছু নেই, মার্কেট আমাদের যথেষ্ট একটি ভালো এবং সুন্দর একটি অবস্থানে আছে। এখান থেকে মার্কেট পুল ব্যাক করার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি আমি দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের সামনে সাপ্তাহিক সপ্তাহের শেষ আপডেট দেওয়া। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।
দেখা হচ্ছে আগামীকাল এবং পরশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।